আমেরিকা ভারতের ওপর এখন 500% ট্যারিফ লাগিয়ে দিয়েছে। এতদিন অবধি 25, 50 একদম ডাইরেক্ট 500% ট্যারিফ লাগিয়ে ভারতের ইকোনমি শেষ করার টার্গেটে আমেরিকা। কিন্তু আমেরিকা কেন করছে এটা? এর পেছনে কারণ কি আছে? আমেরিকা শুধু যে ভারতের উপর 500% ট্যারিফ লাগিয়েছে এরকম নয়, পরপর চীন, ব্রাজিল, এইভাবে যে সমস্ত বড় বড় দেশগুলি তেল আমদানি করে তাদের উপর এই ট্যারিফ লাগবে। কারণ তারা তেল আমদানি করে রাশিয়ার কাছ থেকে, আর রাশিয়াকে স্যাংশন করে দিয়েছে আমেরিকা। পুরো বিশ্ব জুড়ে রাশিয়া কিন্তু ব্যান হয়ে আছে। রাশিয়া পুরো বিশ্বের এক ঘরে পড়ে আছে। কেন? কারণ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্যই রাশিয়াকে এক ঘরে করে দেয় পুরো বিশ্ব। তার মধ্যে থেকেও রাশিয়ার প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের যে ভান্ডার আছে সেটা কিন্তু ইউরোপের বিভিন্ন দেশগুলো কিনছিল। আর সেই সুযোগে ভারতও রাশিয়া থেকে তেল আমদানি করছিল, কারণ রাশিয়া অনেক কম দামে তখন তেল দিচ্ছিল। তার আর কোনো উপায় ছিল না, তার ইকোনমি দিক থেকে নিজেকে মোটামুটি স্ট্রং রাখার জন্য তাকে এই কম দামে তেল ও গ্যাস ছাড়তে হয়েছিল। আর সেই সুযোগটা ইউরোপের বিভিন্ন দেশও নিয়েছিল, তার মধ্যে ভারতও নিয়েছিল। কিন্তু এটা আমেরিকার সহ্য হয়নি। তার কারণ ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হয়ে আসার আগে তাদের দেশের বিভিন্ন বড় বড় তেল কোম্পানি ও বিভিন্ন শিল্পপতিদের মধ্যে একটা কথা বলেছিলেন যে তিনি রাষ্ট্রপতি হয়ে এলে আমেরিকার ইকোনমি ডেভেলপ হবে। হ্যাঁ, এই ডোনাল্ড ট্রাম্পই কিন্তু আমেরিকার ইকোনমি ডেভেলপ করছেন, আবার এরই কারণেই আমেরিকার ইকোনমি ডাউনফলও হচ্ছে। আমেরিকা আজ বিশ্বের ইকোনমির দিক থেকেও সর্বে সর্বা। আর এটা শুধুমাত্র তাদের সেনাবলের জন্য নয়, আমেরিকার ডলারের জন্য। পুরো বিশ্বর যে সমস্ত বাণিজ্য হতো, ইন্টারন্যাশনাল ট্রেড ডলারের মাধ্যমেই হতো, আজ সেই ডলারের আধিপত্য গুছিয়ে যাচ্ছে ব্রিক্সের কারণে। ব্রিক্সে রাশিয়া, ভারত, চায়না, ব্রাজিল এইভাবে যে দেশগুলো একজোট হয়েছিল আর এই মহাশক্তি জোট থেকে ব্রিক্স কারেন্সি তৈরি করেছিল তারা। তারা বলেছিল যে আমাদের মধ্যে যখন কোনো রকম ট্রেড হবে সেটাই ব্রিক্স কারেন্সি দিয়ে হবে আর ডলার দিয়ে নয়। এর ফলে ডলারের আধিপত্য ধীরে ধীরে শেষ হয়ে আসছিল। এটা আমেরিকা কোনোভাবেই মেনে নিতে পারেনি। আর বর্তমানে এখন ভারত রাশিয়া থেকে যে তেল কিনছে তা লোকাল কারেন্সিতে চলছে। এইভাবে পৃথিবীর বিভিন্ন ছোট ছোট দেশগুলো তারা ডলারের সাহায্যের পরিবর্তে লোকাল কারেন্সিতে বিজনেস করছে। এর ফলস্বরূপ চারিদিক থেকে ব্যান করা রাশিয়ারও ইকোনমি স্ট্রং হচ্ছে। এতে আমেরিকার ক্ষতি হয়ে যাচ্ছে, ডলারের আর সেই রকম আধিপত্য থাকছে না। ডলারের যে একচেটিয়া বাণিজ্য সেটা ধীরে ধীরে বসে যাচ্ছে। এর ফলস্বরূপ ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর বিভিন্ন দেশকেই ট্যারিফ লাগিয়ে দেয়। ডোনাল্ড ট্রাম্প ট্যারিফের পিছনে এতটাই পাগল হয়ে যায় যে এমন একটি দ্বীপে ট্যারিফ লাগায় যেখানে কোনো মানুষ নেই, শুধুমাত্র জন্তু জানোয়ার আছে, অর্থাৎ তাদের উপরও ট্যারিফ লাগিয়ে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। যেরকম একটা ষাঁড় লাল কাপড় দেখলে পাগলের মতন তাড়া করে, ঠিক এই ট্যারিফের পিছনে পাগলার মতন তাড়া করছে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার অবস্থা এখন এইরকম হয়ে গেছে। ভারতের উপর 25%, 50% এই ট্যারিফ ভারত কিন্তু ট্যাকল করছিল। ভারত কি ট্যাকে ভারত কি এর ট্যাকল করতে পারবে, না মুখ থুবড়ে পড়ে যাবে? এটাই এখন গ্লোবাল পলিটিক্সের এক মোড় নেওয়া বিশাল কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ গ্লোবাল পলিটিক্সে রাশিয়া, ভারত, চায়না, ব্রাজিল এই দেশগুলো যে একসঙ্গে আছে, এগুলো কি ধীরে ধীরে তাহলে গ্লোবাল পলিটিক্সে আলাদা হয়ে যেতে চলেছে? ভারত যদি এবার এই 500% ট্যারিফের কারণে যদি রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নেয় এবং আমেরিকার দিকে ঝোঁক দেয়, তাহলে ভারত আর রাশিয়ার যে সম্পর্ক ছিল মিত্রতার সেটা কিন্তু আর থাকবে না। এরপরে চীন কি করবে? কারণ চীন ও রাশিয়া থেকে একটা বৃহৎ তেল আমদানিকারক দেশ। যদি চীন ও রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু রাশিয়ার আর কোনো কিছু করার থাকবে না। ডোনাল্ড ট্রাম্প এমন সব কাজ করছে যা কিন্তু পুরো পৃথিবী দেখেই অবাক হয়ে যাচ্ছে। কেউ ভাবতে পারেনি যে আমেরিকার মতো একটি বড় শক্তিধর দেশ এইরকম নিয়ম লঙ্ঘন করবে। রিসেন্ট আমেরিকা 66টা এরকম আন্তর্জাতিক সংঘ থেকে তারা উইথড্র করে নিয়েছে। তারা বলছে এই সংঘ আমি মানি না, সেখান থেকে তারা বেরিয়ে গেছে। এর মধ্যে একটা হচ্ছে এএসএ, অর্থাৎ ইন্ডিয়ান সোলার অথরাইজেশন, যেটা ভারত পৃথিবীর 20টি দেশে সোলার সিস্টেম অর্থাৎ সৌরশক্তিকে কাজে লাগানো এবং এই পেট্রোলিয়াম জ্বালানির পরিবর্তে যে নতুন আধুনিক এক শক্তির উন্মোচন করতে যাচ্ছিল সেটা থেকেও এখন আমেরিকা সরে গেছে। তার কারণটা হচ্ছে আমেরিকা চাইছে তাদেরই তেল বিক্রি হোক পুরো মার্কেটে। কারণ আরবের অধিকাংশ তেলের শেয়ার আমেরিকার কোম্পানিগুলো। তার সাথে সাথে কয়েকদিন আগেই ভেনেজুয়েলা দখল করলো আমেরিকা। সেই তেলটা এখন মার্কেটে তাকে বিক্রি করতে হবে। আমেরিকা এখন আর পরিবেশ বান্ধব নেই, তারা চাইছে যে তেল কেন, তেল যতদিন আছে ততদিন চালাও।
অর্থাৎ সেই তেল বিক্রি করতে চাইছে তারা। পরিবেশ বান্ধব এখন আর আমেরিকার মুখে নেই, আর এর জন্যই 66টা ইন্টারন্যাশনাল বডি থেকে তারা বেরিয়ে চলে গেছে, যে দরকার নেই এই রকম কোনো সংস্থার। তাই সেই সমস্ত সংস্থা থেকে তারা বেরিয়ে গেছে, তার কারণটা হচ্ছে নিজেদের ইকোনমি স্ট্রং করার জন্য। পুরো দুনিয়া যত সমস্ত যুদ্ধ, তার পেছনে কে? এই ষড়যন্ত্রকারী আমেরিকা। আমেরিকা একটা স্বার্থবাদী দেশ, এটা সবাই এখন জানতে পেরে গেছে। কিন্তু এই সমস্ত আন্তর্জাতিক সংস্থা, অর্থাৎ এই সমস্ত যে ইউএনও যেরকম রুল করা আছে, সেই রুলেই এখন পুরো পৃথিবীর সমস্ত দেশ চলছে, ব্যতিক্রম আমেরিকা। আমেরিকা এখন সেই ইউএনওর কোনো রুলকেও মানছে না, যার কারণে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তার বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে আসে হাতকড়া পরিয়ে। এটা কোনোদিনও সম্ভব নয়, কিন্তু আমেরিকা দেখিয়ে দিল যে শক্তি থাকলে সব করা যায়, এছাড়া আর কিছু নয়। অথচ আমেরিকা সেই দিক থেকে পুরো বিশ্ব আমেরিকার কাছে আছে। অথচ রাশিয়া শুধুমাত্র ইউক্রেনের অ্যাটাকের জন্যই তাকে ব্যান করে দিয়েছে। এটাও আমেরিকার চাল, যে তাদের দেশের তেল যেন চারিদিকে বিক্রি হয়, তাদের দেশের ইকোনমি ডেভেলপ হয়। যদি রাশিয়া থেকে ভারত তেল কিনা বন্ধ করে দেয়, তাহলে তাকে আমেরিকার কাছ থেকে কিনতে হবে এবং বেশি টাকা দিয়ে কিনতে হবে, অর্থাৎ তাদের ইকোনমিও ডেভেলপ হবে। আর ট্রাম্প তাদেরকে সঙ্গে যে কথা বলেছিল, অর্থাৎ তাদের শিল্পপতিদেরকে আরো উন্নত করিয়ে দেবে। এর ফলস্বরূপ রাশিয়া ভারতের সম্পর্ক কিন্তু খারাপ হয়ে যাবে। এটাই হচ্ছে ট্রাম্পের মূল লক্ষ্য। তাহলে এখন কি করবে ভারত? ভারত কি এখন সেই 25%, 50% ট্যারিফের মতন ট্যাকাল করতে পারবে, না রাশিয়ার কাছ থেকে ফিরে যাবে? গ্লোবাল পজিশনে কি হতে চলেছে, গ্লোবাল পলিটিক্স কিভাবে পরিবর্তন হতে চলেছে, এটাই দেখার পালা। এছাড়া আর কিছু করার নেই। নাকি চীনের সঙ্গে ভারতের আবার ভালো সম্পর্ক হবে? তাহলে ভারত, চীন, রাশিয়া এই তিনটে দেশ মিলে আমেরিকাকে ট্যাকেল করবে। কমেন্ট করে জানাবেন। নমস্কার।